আমি আশা করি আপনি অবশ্যই একজন খুবই সম্ভ্রান্ত পরিবার থেকে এবং সভ্য মানুষ, শালীনভাবে কথা বলবেন। এবং আপনি যতক্ষণ না কথা ভাই, বলবেন, আপনার না ভাই, পয়েন্ট যতক্ষণ না শেষ না হবে, প্লিজ লেট না মি ফিনিশ ভাই, না আমাকে বলতে না সুযোগ না দিতে হবে ভাই, না ভাই না ভাই না। আমার এখানে আপনার কোনো অধিকার নাই। আমার প্ল্যাটফর্মে আপনাকে মিউট করে রাখছি। আমার প্ল্যাটফর্মে আপনার কোনো অধিকার নাই। আপনার এমন না যে আমি মানে দরজা খুইলা বসে আছি, আপনি আসবেন, ভাই আসেন ভাই একটু ওয়াজ করে যান। আপনি খুব ভাব দিয়া এসে কইবেন যে আচ্ছা ঠিক আছে আজকে 15 মিনিট আমি ওয়াজ করব, আপনি 15 মিনিট, আসিফ ভাই আপনি 15 মিনিট ওয়াজ করেন, আমি 15 মিনিট ওয়াজ করবো। আমি কিন্তু, আপনি কিন্তু ভদ্র মানুষ ভাই, আমার 15 মিনিট ওয়াজ করতে দিতে হবে। আমি এখানে 15 মিনিট কমু, কোরআন থেকে তেলাওয়াত করবো 5 মিনিট, হাদিস থেকে তেলাওয়াত করুম 5 মিনিট, আর 5 মিনিট আমার নিজে ঘরের ভিতরে কি কি কেমনে আমি কাচ্চি বিরিয়ানি রাঁধছি সেটা রেসিপিটা আমি কমু ভাই। হ্যাঁ, আমি 15 মিনিট চাই না ভাই, আমার তো তো টাইম নেই। এই সমস্ত কোথাকার কোন সুনাহাগা থেকে কি বলদ ছলদ উঠে আসবে, তাদের সাথে আমি কথা বলবো, বা তাদের 15 মিনিট আমি বসে বসে তাদের কথা আমি শুনবো, আমার তো অত টাইম নেই ভাই। সরি, সম্ভব না। আপনার যদি কিছু বলার থাকে এবং সেটা যদি আপনি আমার শুনাইতে চান, আপনার মোবাইল ফোনে আপনি সেটা রেকর্ড করবেন, কইবেন এটা, হ্যাঁ, কইয়া তারপর আমারে মেসেঞ্জারে বা আমার ইউটিউব চ্যানেলে পাঠিয়ে দিবেন যে ভাই আমি আমার একটা কথা আছে, আমি 10 মিনিট কথা কইছি, 10 মিনিটের একটা রেকর্ড আপনারা পাঠিয়ে দিলাম। বা আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেটা ভিডিও করবেন, ভিডিও করে আমারে পাঠিয়ে দিবেন, ইনবক্সে পাঠিয়ে দিবেন বা মেইলে পাঠিয়ে দিবেন। আমার যদি কখনো সময় হয় ভবিষ্যতে, আমি নিশ্চিত যে সময় হবে না, আপাতত 2-3 বছরের মধ্যে ভিতরে এরকম সময় হবে না, কোথাকার কোন সুনা আগা কি কি ভিডিও বানায় এগুলো আমার দেওয়ার টাইম নেই। যদি কখনো সময় হয় তাহলে হয়তো আপনার ভিডিওটা আমি গিয়ে দেখে আসতে পারি, নাও আসতে পারি, এটার কোনো মানে গ্যারান্টি নাই। আমি যে আপনার ভিডিও দেখবো বা আপনি কি কইছেন আপনার কথা আমি 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিটও আমি শুনবো, এই টাইম আমার নাই ভাই। সরি। আমার 2 মিনিট আপনার আপনার কথা শোনার মতো টাইমই নাই। এবং এই সমস্ত হাজার হাজার চুনাহাগা আমার সাথে কথা বলতে চায়, হাজার হাজার চুনাহাগা যদি বলে যে ভাই 2 মিনিট করে আমার কথা শুনেন, তাহলে 1,000 চুনাহাগার কথা আমার 2,000 মিনিট শুনতে হবে। আমি তো ভাই ডেইলি এই 2,000 চুনাহাগার 2,000 মিনিট কথা শুনবো না ভাই, অসম্ভব। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, আপনি এসে রিকোয়েস্ট করতে পারেন যে ভাই আমাকে, আমি একটা পয়েন্ট আছে, আমার একটা যুক্তি আছে, সেই যুক্তিটা আমি বলতে চাচ্ছি, সেটা আমি বলতে পারি। আমি যদি আপনাকে সেই সুযোগটা দেই যে হ্যাঁ, আমার এসে আসছেন যেহেতু, একটা প্রশ্ন নিয়ে আসছেন বা একটা কথা বলতে আসছেন, যুক্তি উপস্থাপন করতে আসছেন, ঠিক আছে আপনাকে যুক্তি উপস্থাপন করতে দিলাম, তাইলে আপনি বলতে পারবেন। কিন্তু এখানে এসে আপনি 5 মিনিট বলবেন ভাই, আমি 5 মিনিট বলবো ভাই, আপনি কিন্তু সভ্য মানুষ ভাই, এই জন্য কিন্তু এই যে আপনি যে প্রথমে এসে আপনাকে কিন্তু সভ্য মানুষ ভাই এগুলা বলে যে আমাকে একটা ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলেন, যে আপনি কিন্তু, না ভাই আমি এত সভ্য না ভাই, আমি খুবই খারাপ, শয়তানের বাপ আমি, হ্যাঁ, দজ্জাল এবং শয়তান এরা হলো আমার দুই পোলা, হ্যাঁ, একটা হলো শয়তান, একটা হলো দজ্জাল, হ্যাঁ, আমি হইতেছি খারাপের খারাপ, ভয়ঙ্করের ভয়ঙ্কর, হ্যাঁ? নাস্তিকের নাস্তিজ্ঞ একার ঈশ্বর মনে করেন আমারে, হ্যাঁ। আমি কাউরে বাল দিয়েও পুষি না ভাই, হ্যাঁ। এই সমস্ত চুনাহাগা মাদ্রাসা মাদ্রাসা থেকে আসা, এগুলোর আমি বাল দিয়েও পুষি না। আমি শুধু এইখানে লাইভ গুলা করি, আপনারা আপনাদের যদি কোনো পয়েন্ট থাকে, কোনো যুক্তি থাকে, তাহলে সেটা যদি আপনি চান তাহলে এখানে উপস্থাপন করতে আমি দিব। কিন্তু এছাড়া আপনার খাজুরা পেশাল আমারে 5 মিনিট বলতে দিতে হবে, নো, 5 সেকেন্ডও না। কিন্তু আপনি যদি যৌক্তিকভাবে রেফারেন্স সহ আমার সাথে আলোচনা করতে চান, তাহলে আমি অবশ্যই আলোচনা করব। এরকমও হয়েছে, আমার লাইভে মুমিন আসছে, তার সাথে আমি 3-4-5 ঘন্টা আলাপ করছি, 5 ঘন্টা পর্যন্ত কথা বলছি, সেটাও ঘটছে আমার লাইভে। যদি আমি দেখি এই মুমিন রেফারেন্স নিয়ে আসছে, যুক্তি দিয়ে কথা বলে এবং ভালো কথা বলে, সঠিক কথা বলে, তাহলে তার সাথে আমি 5 ঘন্টা পর্যন্ত কথা বলছি, সেইটা রেকর্ডও আছে। 7 ঘন্টা পর্যন্ত কথা বলছি, সেটা রেকর্ডও আছে। কিন্তু যদি আমি দেখি যে আপনার ভিতরে কিছু নাই, হুদাই ছাপার উপরে দিয়ে আপনি মনে করেন গাঞ্জাখুরি কথাবার্তা ছাপার উপরে দিয়ে মাইরা যাবেন, 5 মিনিট আমার শুনুন লাগবে না ভাই, সরি। এই 5 মিনিট কেন, 5 সেকেন্ডও সময় আমি দেই না। আপনার যদি কোনো পয়েন্ট থাকে, কোনো যুক্তি থাকে, সেটা বলেন। আহ, আসিফ ভাই, হ্যালো আপনাকে আসিফ ভাই। বলতে বলছি, আপনাকে বলতে বলছি, বলেন এবার। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে ডিবেটের তো একটা মানে শর্ত আছে, সেটা হচ্ছে আপনি আপনার একটা মতো লজিক বলদের দিলেন। সাথে, আরে বলো, আরে ভাই বেকুব নাকি আপনি, আপনার মতো বলদের সাথে আমি ডিবেট করবো? আপনার এরকম খায়স হলো কেমনে ভাই? হাজার হাজার পইরা আছে বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা, আমার নাম শুনে প্যান্টাই হাইকা দেয়। আপনার মতো মানে পোলাপানের লাগে আমি ডিবেট করবো? ভাই হাসাইলেন ভাই, হাসাইলেন ভাই, আপনার সাথে আমি ডিবেট করবো, এটা আপনার মানে কল্পনাতে আইলো কেমনে ভাই?
আরে বেকুব, আচ্ছা আচ্ছা ভাই, না একটা পয়েন্টে আসি তাহলে। না, আর আপনাকে ব্যাক স্টেজে রেখে কথা বলতে হচ্ছে, আপনি আবার মাঝখানে আনমিউট করে কথা বলা শুরু করছেন কেন? এরকমের সুনাহাগা মানে রঙের দোকান থেকে পাশা চুলকাইতে চুলকাইতে উঠে আসা বলদের সাথে আমি ডিবেট করবো, এই যে মানে খায়েশটা কি রে ভাই, খায়েশটা কি? আপনাকে আবারও যুক্ত করছে এবং আবারও বলছে যে আপনার যদি কোনো পয়েন্ট থাকে, কোনো যুক্তি থাকে, আপনি উপস্থাপন করতে পারেন। আপনি এরপরে যদি আরো ফালতু কোনো কথা বলেন যে ভাই আমার সাথে ডিবেট করবো না, আপনি 5 মিনিট ডিবেট, আমি 5 মিনিট, এই সমস্ত ফালতু কথা বললে আর আপনার সাথে কথা বলা সম্ভব হবে না। আপনাকে যেটা আবারও জিজ্ঞেস করছি, আপনার যদি কোনো পয়েন্ট থাকে বা কোনো যুক্তি থাকে সেটা বলেন। আচ্ছা ভাই, আজকের ভিডিও থেকে একটা পয়েন্টে আসে। হ্যাঁ বলেন। আজকে এক ভাষার টপিক নিয়ে, যে হচ্ছে কোরআন নাজিল হয়েছে যে ভাষায়, তার মধ্যে অনেকগুলা ভাষা আছে। তো আমার জানা মতে হচ্ছে কোরআন নাজিল হয় হচ্ছে কুরাইশ উপভাষায়। তো এবং আমি এটা মনে করি যে হচ্ছে ভাষার মধ্যে বিভিন্ন ভাষার অস্তিত্ব থাকাটা সম্ভব। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কুরাইশ না ভাই, ভাষাটা না ভাই, ছিলেন। না ভাই, বা ভাষা হচ্ছে গিয়ে, ভাষার ভিতরে যদি বিদেশি ভাষা থাকে তাহলে সেটার বিশুদ্ধ সেই ভাষা বলা যায় না। যদি আমি আমি যদি বিশুদ্ধ বাংলায় আপনার সাথে কথা বলি তাহলে আমার বিশুদ্ধ বাংলা শব্দ ব্যবহার করতে হবে, কোনো বিদেশি শব্দ সেখানে আমি ব্যবহার করতে পারবো না। আমার চেয়ার টেবিল এই জিনিসগুলো আমি ব্যবহার করতে পারবো না বিশুদ্ধ বাংলা যদি আমি বলি। আর যদি আমি বাংলা ভাষায়, জেনারেলি বাংলা ভাষায় কথা বলি, যেটা সচরাচর সবাই বলে, তাহলে আমি চেয়ার টেবিল টাইপের শব্দগুলো আমি ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমি বলি আমি বিশুদ্ধ বাংলায় কথা বলবো, তাহলে আমি সেগুলো ব্যবহার করতে পারবো না। বিশুদ্ধ বাংলা হচ্ছে বিশুদ্ধ বাংলা, সেই বিশুদ্ধ বাংলার ভিতরে কোনো ইংরেজি শব্দ বা ফার্সি শব্দ, সংস্কৃত শব্দ আসতে পারবে না। বিশুদ্ধ বাংলা, এই জন্যই বিশুদ্ধ বাংলা বলা হয়। আর এই জিনিসটা নিয়ে আমি আহ আগেও আলোচনা করেছি, বহুবার আলোচনা হয়ে গেছে এই জিনিসগুলা। আপনি কি নতুন কিছু বলবেন কিনা, বা ইসলামের সত্যতা বা আপনার যে মানে আল্লাহর যে সত্যতা, এই সত্যতা প্রমাণের ব্যাপারে আপনার কাছে কোনো যুক্তি আছে নাকি সেটা বলেন তাহলে। ভাই আমি আপনাদের অনেকগুলা ভিডিও দেখছি, অনেকদিন ধরে দেখতেছি আর কি। তো আমার মানে কিছু ভিডিওগুলোর মধ্যে পয়েন্টগুলো আমি হচ্ছে টুকে রাখি, এবং সেগুলো হচ্ছে চেষ্টা করি যে এর এর প্রেক্ষিতে কোনো লজিক আছে কিনা। সূরা লাহাবের একটা তাহলে সূরা তো থেকে। তাহলে তো খুবই ভালো। আপনি যে শুরু থেকে একটু শুরু করেন। আপনি একটু আমাদেরকে আগে একটু বলেন যে আপনার কাছে কি এই যে আপনি তো জন্ম হয়েছেন একটা মুসলিম পরিবারে নাকি? জি, মানে আমি মানে জন্মগতভাবে মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো ছোটবেলা থেকে তো আপনার বাবা মা আপনাকে কোরআন শিখিয়েছে নাকি? কোরআন শিখিয়েছে এবং বলেছে নবী সত্য, আল্লাহ সত্য, এগুলো শিখিয়েছে নাকি? জি, এগুলো শিখিয়েছে, হ্যাঁ। কিন্তু আমার তখন কি ধর্মবিশ্বাস ভিন্ন। কিন্তু আমার ধর্মবিশ্বাস ভিন্ন। আমি একটু অন্য আপনি অ্যাঙ্গেলে মুসলমান না? ধর্মকে মানি। আপনি মুসলমান না? মুসলমান, কিন্তু আমার ধর্মবিশ্বাস বা আমার ধর্মকে একসেপ্ট করার যে আমার কনসেপ্টটা, এটা একটু ভিন্ন। আমি এটা আপনাকে ও, সেটাই ডিরেক্টলি আমি এখন এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছি না। সেটাই আমি একটু করতে, মানে ইনভেস্টিগেট করতে চাচ্ছি। দেখি আপনি মানে আপনি কি অন্য ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেছেন? সব ওইভাবে ডিরেক্টলি মানে হার্ড কপি অনুযায়ী পড়া হয় নাই, তবে আমি চর্চা করি, যেরকম হচ্ছে আপনার গুগল থেকে বা আচ্ছা। হচ্ছে মানে জ্ঞানী কখনো গুণীর অন্য কোনো থেকে। অন্য কোনো ধর্মগ্রন্থ আপনি আসলে কখনো ছুঁয়েও দেখেন নাই, পড়েও দেখেন নাই নাকি? জি না, আমি পড়ি নাই। আচ্ছা, কিন্তু আপনি নিশ্চিত যে অন্য ধর্মগ্রন্থগুলো হয় দূষিত বা বিকৃত বা মিথ্যা, শুধুমাত্র আপনার ধর্মগ্রন্থটাই সত্য? না না না, আমি আমি এই কথার সাথে একমত নই, বা আমি এটার সাথে এগ্রি করি না। মানে কোনটার সাথে, মানে অন্য ধর্মগ্রন্থগুলো দূষিত বিকৃত এটার সাথে একমত না, নাকি কোরআন সত্য এটার সাথে একমত না? এখানে আসলে আমার নিজস্ব কিছু চিন্তা ভাবনা আছে, যেটাকে আমি আলাদাভাবে দেখি। আমি অন্য না, না, আমি আপনাকে ধর্মগ্রন্থকে এই ভুলবো না। মুহূর্তে জিজ্ঞেস করেছি, এই মুহূর্তে জিজ্ঞেস করেছি, আপনার নিজস্ব চিন্তা ভাবনা এই মুহূর্তে জিজ্ঞেস করা হয় নাই। যেটা জিজ্ঞেস করা হচ্ছে, প্রশ্নটা শুনে সেটার উত্তরটা দেন। আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি তো বিশ্বাস করেন যে অন্য ধর্মগ্রন্থগুলা মিথ্যা, অথবা দূষিত, অথবা বিকৃত, আর কোরআনে যা আছে সব সত্য, এটাই তো আপনি বিশ্বাস করেন নাকি? না, আমি আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে কিছু ঈশ্বরের সঠিক বাণী এসেছে, আরে ভাই, এবং সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই তো, সেটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই তো আমি। আমার প্রশ্নটা আবারও ভালোভাবে মাথাটা ঘিলুটা খাটাইয়া আমার কথাটা ভালোভাবে শুনবেন, তারপরে উত্তর দেওয়া শুরু করবেন। আগে প্রশ্ন না শুনে উত্তর দিবেন না। আগে প্রশ্নটা ভালো করে মাথায় খাটাইবেন, দরকার হলে মাথায় দুই পাশে দুইটা হাতুড়ি দিয়ে বাড়ি মারেন, দেখেন আমার কথাটা বোঝা যায় কিনা। দরকার হলে আয়োডিন যুক্ত একটু লবণ খায় নেন, তারপর দেখেন আমার কথাটা বোঝা যায় কিনা। এরপরে উত্তর দিবেন, বুঝছা উত্তর দিবেন, না বুঝছা পরপর যেটা মুখস্থ করে আসেন সেটা উত্তর দিবেন না। আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো এটা বিশ্বাস করেন যে অন্য সকল ধর্মগ্রন্থ যেগুলা পৃথিবীতে আছে সেগুলা হয় বিকৃত, অথবা মিথ্যা, অথবা দূষিত হয়ে গেছে। দূষিত হয়ে গেছে মানে যে পুরাটাই দূষিত, পুরাটাই মিথ্যা তা না,
হয়তো 10% দূষিত হয়েছে, 20% দূষিত হয়েছে, 50% দূষিত হয়েছে, 99% দূষিত হয়েছে, যে কোনো পার্সেন্টেজ দূষিত হইতে পারে। দূষিত মানে এটা না যে পুরাটাই মিথ্যা, তা না। হয় আপনি মনে করেন যে ওই ধর্মগ্রন্থগুলা হয় মিথ্যা, হয় পুরোপুরি মিথ্যা, অথবা দূষিত, অথবা বিকৃত, এগুলার যে কোনো একটা। কিন্তু ব্রাদার আপনার দূষিত, পুরাটা, দূষিত, ব্রাদার দূষিত। এই তো এইবার আপনি মাথা খাটায় উত্তর দিতে পারছেন, থ্যাংক ইউ, এটার জন্য একটা হাততালি। এইবার আপনার মাথাটা খাটছে। এবার আপনি একটা প্রশ্নে 3 বার করার পরে এবার আপনার মাথাটা খাইটা, আপনি মাথাটা গিলুটা খাটায় আপনি উত্তরটা, সঠিক উত্তরটা দিতে পারছেন। যে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, উত্তর সঠিক হয়েছে। যে আপনি মনে করেন অন্য ধর্মগ্রন্থগুলো হয় পুরোপুরি মিথ্যা, অথবা দূষিত, অথবা বিকৃত। শুধুমাত্র কেবলমাত্র কোরআনই এমন একটা কিতাব যেটা একটু দূষিত না, একটু বিকৃত না, যেই কয়টা কথা আছে প্রত্যেকটা ধ্রুব সত্য। এটাই তো আপনি বিশ্বাস করেন নাকি? কোরআন দূষিত কিনা এই মর্মে আমি আপনাকে 100% এখন হচ্ছে স্টেটমেন্ট দিতে দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে আমি বিশ্বাস করি যে কোরআনের যারা তাফসির করতেছে বা ব্যাখ্যা করতেছে, তাদের অজ্ঞতার কারণে হোক, তারা কোথাও তাদের আরে বুঝতে না আরে পারার কারণে। ভাই, ভাই তাদের অজ্ঞতা, তাদের সজ্ঞতার কারণে তো কোরআনটা তো আর মিথ্যা হয়ে যাবে না। মনে করেন কোরআন একটা মিথ্যা বই। হবে না, কিন্তু কোরআনের ব্যাখ্যাটা তো আরে মিথ্যা বেকুব, হইতে পারে। কথার মাঝখানে কথা না, বেকুব থাকার, এই কি বেকুব নাকি? মানে এত বেকুব কিভাবে হয়? সুনাহাগা গুলা এত বেকুব কিভাবে হয়? আমি জিজ্ঞেস করেছি যে কোরআনে যে কয়টা কথা লেখা আছে প্রত্যেকটা সত্য, এটা তো আপনি বিশ্বাস করেন। উনি বলতেছে যে তাফসীর কারকরা ভুল বুঝতে পারে, তাফসীর কোন একটা তাফসীর কারক হয়তো ভুল বুঝতে পারে, ভুল বুঝা আরবি অনুবাদটা ভুল বুঝতে পারে, আরবি অনুবাদটা হয়তো বুঝতে পারে নাই। আরে তাফসীর কারক বেটা কি বুঝছে না না বুঝছে সেটা তো আমি জিজ্ঞেসই করি নাই। তাফসীর কারক কি লেখলো না কি বুঝলো এইটার নিয়ে আমি কোনো কথা বলছি? এটা নিয়ে আমার কোনো প্রশ্ন আছে? এটা নিয়ে তো আমার কোনো প্রশ্নই নেই। আমি জিজ্ঞেস করেছি সে বিশ্বাস করে কিনা যে কোরআনে যে কয়টা শব্দ আছে, যে কয়টা বাক্য আছে প্রত্যেকটা সত্য। এইটাই তো সে বিশ্বাস, এটা তো তার বিশ্বাস করতে হবে। ইনফ্যাক্ট মুসলমান হিসেবে সে পড়ুক আর না পড়ুক, বুঝুক আর না বুঝুক, তার এটাই বিশ্বাস করা লাগবে। এটাতে বলা হয় অন্ধবিশ্বাস। এইটাই তার বিশ্বাস করা লাগবে, যে কয়টা কথা এখানে লেখা আছে সব কয়টা কথা সত্য কথা। এখন এইটা যদি তাফসীর কারক এটা বুঝলো নাকি না বুঝলো, এইটা দিয়ে তো তার এই বিশ্বাসটার কোনো পরিবর্তন হওয়ার কথা না। কোন তাফসীর কারক কি বুঝলো, কি পড়লো, কি আরবি বোঝে নাকি কতটুকু বোঝে, এইটা দিয়ে তো তার এই বিশ্বাসের কোনো কাম নাই। তার বিশ্বাসটা তো ওই একই থাকবে। তাফসীর কারক বুঝুক আর না বুঝুক, তার বিশ্বাসের তো কোনো এতে তো কোনো পরিবর্তন হবে না। তার বিশ্বাসটা তো ওইটাই থাকবে। একজন মুসলিম হিসেবে তার বিশ্বাস তো এটাই থাকতে হবে যে কোরআনে যে কয়টা শব্দ আছে প্রত্যেকটা সত্য। এন্ড কোন তাফসীর কারক বুঝলো না না বুঝলো, সে আরবি বোঝে না না বোঝে, এটা দিয়ে তো এই বিশ্বাসের কোনো পার্থক্যই তৈরি হয় না। মানে বেশি পাকনামি করতে গিয়ে এই পোলা মানে এমন এমন বেকুবের মতো কথাবার্তা মুখের থেকে বাইর করতেছে, মানে কোনো কিচ্ছু নাই। আবারও আনমিউট করতেছি। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন বিশ্বাস? জি ভাই, বুঝতেছি। আপনাকে আবারও প্রশ্নটা করতেছি, আপনি কি মনে করেন কোরআনে যে কয়টা বাক্য আছে, যে কয়টা শব্দ আছে প্রত্যেকটা সত্য কথা লেখা আছে, এটা কি আপনি বিশ্বাস করেন নাকি করেন না? আমি কোরআন বিশ্বাস করি, জি। আমি আল্লাহর বাণীকে বিশ্বাস করি। আমি জিজ্ঞেস করেছি প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা কালির ফোঁটা, প্রত্যেকটা যে সত্য, আল্লাহর পক্ষ থেকে আসা, অবিকৃত, অদূষিত, এরকম হিসেবে আপনি বিশ্বাস করেন কিনা? না ভাই, এখন পর্যন্ত অনেকগুলা মেসেজ বা অনেকগুলা স্টেটমেন্ট আসছে যেগুলোর সাথে আমি একমত হতে পারি না। আমার কাছেও সেগুলো সংশয়, এবং আমি আমি সেগুলোকে প্রশ্ন ছুড়ে দিই। কিন্তু আপনি তো এটা বিশ্বাস করেন যে যে কটা আছে সেই কটা সত্য, কিন্তু হয়তো আপনি আমি এখন ঈশ্বর বুঝতেছেন বিশ্বাস না। করি, আমি ঈশ্বর বিশ্বাস করি, এবং তার বাণীকে বিশ্বাস করি যে উনি ভুল ইনফরমেশন দিতে পারেন না, ভুল স্টেটমেন্ট দিতে পারেন না। আপনি তো সেই বিশ্বাসটা করেন, আল্লাহই তো সেই ঈশ্বর, নাকি এই ঈশ্বর অন্য জি কেউ? জি, ঈশ্বর একজন, সে আল্লাহ হোক, গড হোক, যাই হোক, ঈশ্বর একজন আছে। তাইলে তাইলে আপনি হয়তো নিজের বুঝ দিতে পারেন যে আমি তো এখন বুঝতেছি না, এই আয়াতের অর্থটা তো আমি বুঝতেছি না, এটা আপনি স্থগিত রাখলেন। কিন্তু আপনি তো জি আমি, বিশ্বাস করেন, বিশ্বাস না তো না, আমি করেন কোরআনে যা লেখা আছে সবই সত্য। যে কোরআন দেখেন বিশ্বাস করি, একটা প্রশ্ন, কিন্তু যে যে ভাই এটা তো প্রশ্নগুলো একটা বিশ্বাস। আপনাকে একটু মিউট করি আবারও। ভাই এইগুলা সিম্পল কোশ্চেন, এগুলা প্রত্যেকটা মুমিনের একই, মানে এই বিশ্বাসটা প্রত্যেক মুমিনের রাখতেই হবে, না হলে সে মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারে না। কোরআনের প্রত্যেকটা আয়াত সত্য, এটা যদি একজন বিশ্বাস না করে, তাহলে এটা নিয়ে যদি কোনোটা নিয়ে যদি তার সংশয় থাকে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এইটা হচ্ছে
ইসলামের একটা, কোরআনের একটা অক্ষরও যদি আপনি মনে করেন এটা নিয়ে আমার সংশয় আছে, তাহলে আর আপনি মুসলমান নাই, তাহলে আপনি কাফের হয়ে গেছেন এবং মুরতাদ হয়ে গেছেন। আপনাকে তখন কতল করা ওয়াজিব হয়ে যাবে। ইসলামে বলা আছে আপনাকে তখন কতল করা ওয়াজিব। মুরতাদের শাস্তি, আপনি একটা সামান্য অক্ষর নিয়েও যদি আপনি সংশয় সন্দেহ থাকে, আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ইসলামী শরীয়তে। আর আপনি বলতেছেন ভাই এইটা তো এত ছোট, মানে যে সিম্পল কোশ্চেন গুলার সিম্পল অ্যান্সার হয়, আপনি সেটা তেনা পেঁচাইতে 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 ভাবছেন যে এমন তেনা পেঁচামো আমি কোনো উত্তরই দিব না, তেনা পেঁচাইতে থাকবো পেঁচাইতে থাকবো পেঁচাইতে থাকবো, যে প্রশ্নের সহজ উত্তর হয় সেটা আমি দিবই না, আমার থেকে বাইরে করতে পারবো না কিছু, এমনই চালাকি করবো নাস্তিকের লাইভে গিয়া যে আমার থেকে কিছু বাইরে করতে পারবো না। ভাই এই চালাকি গুলা করেন না, দয়া করে এই চালাকি গুলা করেন না। সঠিকভাবে উত্তর দেন যে আপনি মনে করেন কিনা কোরআনে যে কয়টা আয়াত আছে প্রত্যেকটা সত্য, এটা আপনি বিশ্বাস করেন কিনা বলেন আবার। আচ্ছা ভাই, আমি আপনার প্রশ্ন 100% ক্লিয়ার, এবং আমি আপনার প্রশ্নের অ্যান্সারটাই দিতে চাচ্ছি যে আমি কোরআন বিশ্বাস করি সম্পূর্ণরূপে, যে আল্লাহর বাণী, ঈশ্বরের বাণী ভুল হতে পারে না। বাট আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের কাছে যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে বা যে আয়াতের বিশ্লেষণ করা ব্যাখ্যা হচ্ছে। নিয়ে তো আপনাকে জিজ্ঞেস করি নাই তো, আমি আপনাকে যখন যেটা জিজ্ঞেস করিনি সেটার উত্তর আপনি কেন দিচ্ছেন? আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে কোরআনের যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেই ব্যাখ্যাটা আপনি বিশ্বাস করেন কিনা, আমি এটা ভাই, জিজ্ঞেস করেছি আপনাকে। ভাই এটা বলছি এই জন্য যে আমারও কিছু ডাউট আছে, আপনাকে আমারও কিছু প্রশ্ন আছে। আপনাকে তো আমি সেটা জিজ্ঞেস করি নাই তো, যেটা জিজ্ঞেস করি নাই সেটার উত্তর দিয়েন না, আমি তো সেটা চাচ্ছি না, আপনি আমাকে জোর করে এটার উত্তর কেন দিচ্ছেন? আরে আপনার এলাকার মানে কলিমুদ্দিন কি কোরআনের ব্যাখ্যা দিয়েছে, সেটা সঠিক নাকি ভুল সেটা তো আপনার কাছে আমি জানতে চাইনি। কলিমুদ্দিনের জায়গা থাকুক, আপনার সাথে তো আমি কথা বলতেছি, আপনি কোরআন বিশ্বাস করেন কিনা এনে কলিমুদ্দিন কই থেকে আসে ভাই? আচ্ছা, ভাই আমি কোরআন ঠিক আছে, বিশ্বাস করি। বুঝতে পারলাম যে আপনি কোরআন বিশ্বাস করেন এবং অন্য ধর্মগ্রন্থগুলাকে দূষিত বিকৃত মনে করেন। আপনি তো অন্য ধর্মগ্রন্থগুলা পড়ে দেখেন নাই, তাই না কখনো? না, নিজে হার্ড কপি পড়ে দেখি নাই, তবে আচ্ছা কিছুটা চর্চা করা হয়েছে। আচ্ছা, বাইবেল শব্দের মানে কি? দ্রুত সরি, বলেন, আমার জানা নেই। আচ্ছা, বাইবেল শব্দের মানে আপনার জানা নেই। আচ্ছা, কোরআন শব্দের মানে কি? বিশ্বাস ভাই, আপনি কি সার্চ করতেছেন কোরআন? না 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 ভাই, আমি সার্চ করতেছি না, আমি কোরআন বলতে এতটুকুই বুঝি যে এটা আল্লাহর আপনি কি গ্রন্থ। বোঝেন? আপনি কি বোঝেন সেটা জিজ্ঞেস করিনি, কোরআন শব্দের আমি অর্থটা কি? আপনি কোরআনের যদি আক্ষরিক আক্ষরিক মানে আমি জানি না। আপনি কোরআন শব্দের মানে জানেন না, আপনি নাস্তিক আসিফের সাথে বিতর্ক করতে আসছেন লুঙ্গিটা কাঁচা দিয়া। ভাই মানে সাব্বাস ভাই, আপনার সাহস এবং আপনার কনফিডেন্স এটা দেখা আমি ভাই মুগ্ধ। কেন যে আল্লাহ আমার এরকমের কনফিডেন্স দিল না, যে বেটা কোরআন শব্দের অর্থ জানে না, বাইবেলের অর্থ জানে না, এই বেটা আমার সাথে লুঙ্গি কাঁচা দিয়া চলে আসছে আমার লাইভে বিতর্ক করব নাস্তিক আসিফের সাথে। নাস্তিক আসিফ, আপনিও 5 মিনিট বলবেন, আমিও 5 মিনিট বলবো। হ্যাঁ দেখছেন, হ্যাঁ, আপনিও 5 মিনিট কয়েন, আমিও ওয়াজ করবো 5 মিনিট। হ্যাঁ, কিন্তু আমি কোরআন শব্দের অর্থ জানি না, আমি বাইবেল শব্দের অর্থ জানি না। আমি এইটুক জ্ঞান বুদ্ধি নিয়ে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর নাস্তিক আসিফ মহিউদ্দিনের সাথে বিতর্ক করব? হ্যাঁ, আমার জানি না জানি তাতে কি, আমার তো ভাই কনফিডেন্স আছে মাশাআল্লাহ, আল্লাহ পাক দেশে আমারে। হ্যাঁ, একেবারে কনফিডেন্সের মাত্রা একেবারে আসমান ছোঁয়া। হ্যাঁ, বুঝি আর না বুঝি, জানি আর না জানি, চাপা তো দেশে আল্লাহ, চাপার উপরে পিটাই যাবো, জিততাম। হ্যাঁ, পেঁচাইতে থাকবো, কথা পেঁচাইতে থাকবো, কথা পেঁচাইতে থাকবো। বিশ্বাস ভাই, আপনার কি সিরিয়াসলি মনে হয় যে এই ব্যক্তি কোরআন শব্দের মানে জানে না, তার সাথে আমি বিতর্ক করব, তার সাথে আমি আলোচনা করব, সে আমার পাশে বসার মতো যোগ্য, এটা আপনার সিরিয়াসলি মনে হয় ভাই? একটু বুকে হাত দিয়া সত্য কথা বলেন তো ভাই। ভাই আপনার ভিডিও থেকে একটা কথা বলি, আপনি বলছেন এর আগে, আপনি আপনি নিজের মুখের কথা এটা, যে হচ্ছে সে একটা মানুষ সব বিষয় সবকিছু জানবে সেটা না। আমাদের কথা হচ্ছে সব আমরা কোনো পয়েন্ট নিয়ে না না কথা বলবো, না না আমরা না কোনো না 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 পয়েন্ট না না নিয়ে না কথা সব বলবো, সব সেই সব পয়েন্টে আমি কথা সবকিছু আপনাকে আমি জিজ্ঞেস করি নাই, আবারও মিউট করে দিলাম। সবকিছু তো আপনারা জিজ্ঞেস করলে আপনি তো সবকিছু পারবেন না, আপনি জানি সবকিছু তো দূর কি বাত। আমি আপনাকে একটা একদম বেসিক একটা জিনিস নিয়ে আলোচনা করতে হইলে সেই জিনিসটার অর্থটা জানতে হয়। আমি বিজ্ঞান নিয়ে আলোচনা করতে হলে বিজ্ঞান শব্দটার মানে অন্তত আমার জানতে হবে। বিজ্ঞান নিয়ে যদি কোথাও আলোচনা করতে যাই, বিজ্ঞান শব্দটার অর্থটা আমার অন্তত জানতে হবে যে বিজ্ঞান শব্দটা দিয়া কি বোঝায়। আমি বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে অন্তত বাংলাদেশ বানানটা আমার লেখা জানতে হবে, নাইলে আমি বাংলাদেশ নিয়ে আমি কথা বলবো কেমনে? আমি কোরআন নিয়ে কথা বলবো, ইসলাম নিয়ে কথা বলবো, অন্তত পক্ষে আমার ইসলাম এবং কোরআন এই শব্দ দুইটার অর্থ আমার জানা থাকতে হবে। আপনি এইটা জানেন না, আপনি আয়া পড়ছেন লুঙ্গিটা কাঁচা দিয়া,
আমি তো আপনাকে বলি নাই সবকিছু সবার না, সবকিছু সবাই জানবে না, এটা স্বাভাবিক, সবকিছু আপনারা জিজ্ঞাসা করবো না আমি। কিন্তু যেই ব্যক্তি ইসলাম নিয়ে কথা বলতে আসবে, সেই ব্যক্তি কোরআন শব্দের মানে জানে না, আমার সাথে আসছে কোমরে হাত দিয়ে আমার সাথে আসছে বিতর্ক করতে। দেখছেন ভাই অবস্থা, এই চুনা হাঁকা মুমিনদের অবস্থাটা দেখছেন? আমি তো ভাই এই চুনা হাঁকা মুমিনদের মানে অত্যাচার, এগুলো তো আমার উপর অত্যাচার, হ্যাঁ, আমার নির্যাতন, আমার মানসিক নির্যাতন, আমার মেজাজটা খারাপ করে দেয় এগুলা। আপনারা চিন্তা করছেন যে বেড়ায় কোরআন শব্দের মানে জানে না, সে আমার সাথে বিতর্ক করতে আসছে? আপনারা চিন্তা করছেন, আপনারা কল্পনা করতে পারেন যে কত বড় বেকু বইলে মানে এই রকমের কাম কেউ করতে পারে? কোরআন শব্দের মানে জানে না, সে আমার সাথে বিতর্ক করতে আসছে। আসিফ মহিউদ্দিন, আপনিও 5 মিনিট বলবেন, আমিও 5 মিনিট বলবো। আপনারা কিন্তু ভদ্র মানুষ ভাই, আমার কিন্তু সময় দিতে হবে 5 মিনিট কথা বলতে। ফারাজ ভাই, আপনি ভাই ভাই ফারাজ ভাই, আজকে আপনি আসছেন, আমার একটা বাঁশ নিয়ে আমার মাথায় বাড়ি মারেন তো ফারাজ ভাই। ভাই ওনাকে দেখে আমার এক খুব ক্লোজ একটা বন্ধুর কথা মনে পড়লো, বুঝছেন? বন্ধু মোটামুটি বেশ ভালো, কিন্তু একটু বালপাক না, বুঝে বেশি। জায়গায় জায়গায় বুঝে বেশি, জায়গায় জায়গায় বুঝে না। তো আমার বন্ধুর দাবি ছিল এরকম যে আমাদের সংবিধানের যে 4 মূলনীতির মধ্যে 2 মূলনীতি কন্ট্রাডিক্টরি। কি মূলনীতি কন্ট্রাডিক্টরি? একটা হচ্ছে আপনার সমাজতন্ত্র আর গণতন্ত্র, এই দুইটা কন্ট্রাডিক্টরি। তো আমি তারা জিজ্ঞেস করলাম সমাজতন্ত্র বলতে কি বুঝে, সে সমাজতন্ত্র ঠিক মতো বুঝে না। গণতন্ত্র বলতে কি বুঝো, গণতন্ত্র সে ঠিক মতো বুঝে না। তারপর আমি তারা জিজ্ঞেস করলাম কন্ট্রাডিক্টরি কি জিনিস, সে কন্ট্রাডিকশন ঠিক মতো বুঝে না। তার মধ্যে কোনো কিছু ডিফারেন্স, দুইটা বস্তুর মধ্যে কোনো ডিফারেন্স থাকা মানেই কন্ট্রাডিকশন। বাট তার কনফিডেন্স ভাই 100-100, কনফিডেন্সে কোনো সমস্যা নেই, কনফিডেন্স 100-100। তো আচ্ছা, কলা আর শসা কি কন্ট্রাডিক্টরি? হ্যাঁ, ওনার মতে তো ভাই দুইটা তো ডিফারেন্ট, কন্ট্রাডিক্টরি তো হবেই, মাস্ট। আমার বন্ধুর মতো এটা মাস্ট। বাট দ্য থিং ইজ, এই যে 100-100 কনফিডেন্স, এটা হচ্ছে সমস্যার একটা বিষয় আর কি। ফারাজ ভাই, আজকে আমার কাছে যা মনে হইতেছে যে আমি আজকে মনে করেন কলা গাছে দড়ি বাইন্দা সুইসাইড খাই যাবো, বুঝছেন? কারণ হচ্ছে যে মানে মুমিন আইতাছে ভাই, মুমিনে আইসা আমার সাথে বিতর্ক করবে আইছে, কিন্তু হে বেড়ায় মানে কোরআন শব্দের মানে জানে না। এখন এটা যে আমার যে একটা মানিজ্যত মারা যাচ্ছে ফারাজ ভাই, এটা আমি কি করব বলেন তো? আমার এইভাবে মানিজ্যত মারা দেয়া আমার কি মানে মুমিনরা কি আমার মানিজ্যত মারার জন্য এগুলো করতেছে নাকি? আমি বুঝতেছি না তো। তো জিজ্ঞেস করেন বিশ্বাস ভাই, বলেন তো ভাই, কোথা থেকে আসে আপনার এত কনফিডেন্স? কি খাইলে আমরা কি খাইলে এই কনফিডেন্সটা পাবো? কি খাইছেন ছোটবেলায় যেটা আমরা খাই নাই ভাই? আসিফ ভাই, ফারাজ ভাই, মানে মানে ফারাজ ভাই, আমি মনে করেন ইসলাম বিষয়ে আমি মোটামুটি মনে করেন প্রচুর বই পড়ছি, হাজারে হাজার লাইব্রেরি বই পড়ে ফেলেছি, হ্যাঁ। এক একটা তাফসির গ্রন্থ মনে করেন 18 খণ্ড, 19 খণ্ড, এইগুলো আমি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস ধরে পড়ছি, হ্যাঁ। এক একটা ইসলামের যে কেতাব, সেগুলা বাংলায় অনুবাদ নাই, তখন ইংরেজি অনুবাদটা পড়তে হয়েছে, খাটাখাটনি কইরা এই রেফারেন্স দিছি, সেই রেফারেন্স দিছি, এখান থেকে নোট নিছি, সেখান থেকে নোট নিছি, এই বই থেকে সেই বই থেকে, এতগুলা বছর ধইরা মানে পড়ালেখা করার পরেও আমি না, আমার যদি একটা জিনিস জিজ্ঞেস করে মানুষ, তখন আমি একটু চিন্তা করতে হয় যে এইটার উত্তর কি আমি ঠিকভাবে দিতে, এখনো আমার বুক কাঁপে যে এটা নিয়ে কি আমি সঠিক উত্তরটা দিতে পারবো কিনা, হ্যাঁ। কারণ হইতেছে আমার তো সেই কনফিডেন্স নাই, এত বছর পড়ালেখার পরেও মাঝে মাঝে কনফিডেন্সের অভাব বোধ করি যে না, এটার উত্তর মনে হয় আমি দিতে পারবো না, এটা তো অনেক জটিল প্রশ্ন, এটা তো আমি জানি না। আর চিন্তা করেন, এই মুমিন, সে কোরআন শব্দের মানে জানে না, সে লুঙ্গিটা কাঁচা দিয়া উঠা এসে পড়ছে, নাস্তিক আসিফের সাথে কথা বলবে, যুক্তি তর্ক বিতর্ক করবে, ডিবেট করবে। ভাই এভাবে তো ডিবেট হয় না ভাই। আমারে 5 মিনিট দেবেন, আপনি 5 মিনিট কবেন, হ্যাঁ। ফারাজ ভাই, আমি না মানে হতভম্ব হয়ে যে মুমিন গুলার কনফিডেন্স দেখা, এদের মানে দেখা, এরা কি ভাই কিছু বুঝে না নাকি? এদের কি মাথা কাজ করে না নাকি? ফারাজ ভাই, কি কন তো ভাই? আমি কি কব ভাই, আমি আই ক্যান্ট রিলেট টু ইট, আমি বলবো মানে হতভম্ব। বিশ্বাস ভাই বলেন। আসিফ ভাই, ফারাজ ভাই, আপনারা যদি হচ্ছে আমার কথা মানে আমাকে শুনতে না চান, আমাকে লিভ দিতে পারেন, বাট যদি কথা বলতে একটু সুযোগ দেন তাহলে কথা বলি। আচ্ছা বিশ্বাস ভাই, আপনার সাথে আমরা কথা বলবো, কিন্তু আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনি কয়টা তাফসীর গ্রন্থ পড়েছেন? ভাই আমি
কি জানি বা কি জানি না কি সেটাকে জিজ্ঞেস প্রুভ করতে করছি? আসি এটা আমি। এটা 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 ভাই জিজ্ঞেস করি নাই। ভাই কি জানেন ভাই এটা জিজ্ঞেস করি নাই। জিজ্ঞেস করেছি আমাকে কয়টা জাস্ট 30 সেকেন্ড, কয়টা আমাকে জাস্ট না 30 সেকেন্ড জিজ্ঞেস বলতে দেন, করেছি 30 সেকেন্ড। পয়েন্টটা পরে দেখেন বলতে ভাই, দেব। যেটা জিজ্ঞেস করছে সেটা ভাই বলেন। আমাকে 30 সেকেন্ড জাস্ট কয়টা বলতে দেন সেটা। না ভাই ওইটা আমাকে পরে 30 সেকেন্ড বলতে ওইটা দেন। পরে ভাইয়া, ওইটা ভাই পরে ওইটা পরে আপনাকে জিজ্ঞেস এটা তো করেছি কয়টা এটা তো তাফসীর এমন গ্রন্থ না যে পড়েছেন? ভাই আমি কি আমাদের জানি বা কি আমাদের লাইফটা তো এরকম না যে আসো আমরা মনের ভাব প্রকাশ করি, তোমার মনের যত গোপন কথা আছে আসো আমরা শেয়ার করি। এটা তো ভাই আমাদের লাইফের অংশ না। আসলে আমাদের লাইফের অংশটা হচ্ছে আমরা একটু ধর্ম বিষয়ক বা দাবিগুলো আমরা যুক্তিগত প্রমাণ দিয়ে একটু যাচাই করে দেখি যে এটা সম্পর্কে কোনো রেফারেন্স আছে কিনা, কোনো রিজনিং আছে কিনা এগুলো মানার। তো দ্য থিং ইজ, কোনো কিছু রিজনিং আছে নাকি মানার, এটার জন্য অ্যাকচুয়ালি তো থাকা লাগবে না, বেসিক জ্ঞানটা থাকা লাগবে, জানাশোনা লাগবে। তো আপনার যদি বেসিক জ্ঞানটা না থাকে, আপনি কোরআনের অর্থ কি হয় বুঝেন, কোথা থেকে আপনি কোরআনের কোন একটা ইন্টারপ্রিটেশন নেন, এটা যদি আসিফ ভাইয়ের না জানা থাকে তাহলে তো ভাই আহ, আপনার ইন্টারপ্রিটেশন এবং আসিফ ভাইয়ের ইন্টারপ্রিটেশন এবং যে কারো ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হবে। তো বলেন, আপনাকে যে কোশ্চেনটা করছে কোন তাফসির পড়ছেন, কোন তাফসির থেকে আপনি ইন্টারপ্রিটেশন নেন, তাফসিরের নামটা বলেন। কোন একটা তাফসীর গ্রন্থের নাম বলেন যেটা, আচ্ছা কয়টা বলতে হবে না, আপনি যে কোনো একটা তাফসীর গ্রন্থের নাম বলেন যেটা আপনি পড়ছেন। ভাই আমরা পয়েন্টে কথা বলি, যে পয়েন্টগুলো বা যে প্রশ্নগুলো আমি এটাই আপনাদেরকে পয়েন্ট করতে আসছি। এটাই পয়েন্ট কোন ভাই তাফসীর আমি গ্রন্থ তাফসীর পড়েছেন পড়ি এটা নাই ভাই, বলেন। আমি কোনো তাফসীর পড়ি তাফসীর নাই। পড়েন। আচ্ছা কোরআন কি বাংলায় আপনি পড়েছেন? জি আমি কোরআন বাংলা অর্থকারী পড়ি এখন, জানার চেষ্টা করতেছি এখনো বিশেষ। এখনো শেষ করেন নাই এখনো। না শেষ করি নাই, আমি চেষ্টা করতেছি আচ্ছা শেষ করার। আচ্ছা কোরআনের কোন একটা লাইন পরে আপনি বুঝেন কিভাবে যে এই লাইনটার মধ্যে কি লেখা আছে? এক্সাক্ট অনুবাদ নেন নাকি মানে ওটার কনটেক্সট বুঝেন কিভাবে? আপনি যদি তাফসীর না পড়েন, কোরআন পড়েন, আপনার তো কিছু বোঝার কথা না, কোন সেইন জি, মানুষের কোনো কিছু বোঝার ফারাজ কথা ভাই না। এখানে আসিফ ভাইয়ের সাথে আমার একটা বিষয় কথা হচ্ছিল যে আমি ওনাকে বলতে চাচ্ছিলাম যে কোরআন কাব্যিক ছন্দে যেহেতু আসছে, যে ওনার আক্ষরিক অর্থটা আমরা সবসময় আসলে সঠিক হবে কিনা জানি না। এই কারণে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয়েছে এবং তাকে এই জন্যই তো ভাই আলাদাভাবে আপনার উনি হচ্ছে। তাফসীর পড়া লাগবে, এই জন্যই তো আপনার তাফসীর পড়া লাগবে। আপনি তো নিজেই প্রবলেমও জানেন, সলিউশনও খুঁজেন নাই। ভাই আমি চেষ্টা করতেছি, আমি ভাই এই জন্য বলছি যে আমি এখনো অনেক বেশি জানি না, আমি এই বিষয়ে বলতে চাচ্ছিলাম কিন্তু যদ্দূরই সুযোগ পাই জানেন, নাই। যদ্দূর নিয়ে আলোচনা করবেন, ওদ্দূরই যে আপনি সঠিকভাবে জানেন এটারও তো কোনো গ্যারান্টি নেই, কোচ আপনি তাফসীর দিয়ে মিলাই দেখেন নাই। ফারাজ ভাই আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে যেই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে আসছে জাস্ট ওই পয়েন্টগুলোর আমরা যুক্তিগুলো দেখি এবং হচ্ছে ওইটা নিয়ে আপনাদের কাছ থেকে আমি কিন্তু হচ্ছে যুক্তিগুলো যে আহ, দেখবেন ওই পয়েন্টগুলো কি, ওই পয়েন্টগুলো এক্স্যাক্টলি কি সেটাই তো আপনার জানার কথা না, যেহেতু যদি আপনার তাফসীর জানা না থাকে। ভাই ধরেন আমি কোরআন থেকে আমি কোনো একটা যখন পয়েন্ট আমি নিয়ে, যখন আপনাদের বিশেষ ভিডিওগুলো, ফারাজ ভাই বিশেষ আমি ভাই আপনার আমার ভিডিও আমার দেখি। কথা কি আপনি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আপনি যে জি আমাকে আপনার কথা আমি প্রপোজাল ক্লিয়ার কথা ভাই, আপনার কথা আমি বলেন ক্লিয়ার তো, ভাই। বলেন তো আমি কি, বলেন তো কি বলছি আমি? আপনি বলছেন যে যে পয়েন্টগুলো আমি দেখি, যেটা আমার প্রশ্ন জাগে, সেগুলো যদি আমি তাফসীর না করি তাহলে আমি এটা কি করে বুঝি? না ভাই, আমি বলতে চাচ্ছি যে ধরেন কোরআন থেকে কোন একটা পয়েন্ট আপনি বুঝলেন, বা কোরআন থেকে কোন একটা জিনিস নিয়ে আপনি এটা নিয়ে জানতে চান বা এটা নিয়ে আলোচনা করতে চান। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করার আগে আপনি যেই বিষয়টা বুঝছেন কোরআন থেকে, ওইটাই যে সঠিক বুঝ, সেটা বোঝার জন্য তো আপনার তাফসীর থেকে জ্ঞানটা নেওয়া লাগবে, মিলা দেখা লাগবে যে আপনার এই এই পয়েন্টটা, কোরআনের এই পয়েন্টটা নিয়ে আলোচনা করতে চান, ওই পয়েন্টটাই কোরআনে বলছে কিনা এটা দেখার জন্য তো আপনার তাফসীরে মিলা দেখতে হবে। যদি আপনি মিলাই নাই দেখেন, তাহলে আপনি কিভাবে কোরআন নিয়ে আলোচনা করবেন? ভাই ফারাজ ভাই আমি এক্স্যাক্টলি আসছি, আপনারা কিছু পয়েন্ট ছুড়ে দিয়েছেন যে প্রশ্নগুলোকে লজিক দিয়েছেন, আমি জাস্ট ওই লজিকের ভিত্তিতে কিছু লজিক দিতে আসছি। আমি অনেক ডিটেলস কিছু জানি না, বাট ওই লজিকের ভিত্তিতে আমি কিছু লজিক দিতে আসছি বা কিছু অ্যান্সার দিতে আসছি, জাস্ট এতটুকুই। আপনার আচ্ছা ঠিক অ্যান্সারটা আছে। যে ইসলামের অ্যান্সার, এটা আপনি কিভাবে মিলা দেখলেন? আপনি যে অ্যান্সারই দিবেন সে যে ভাই ইসলাম আপনারা তো সর্বোত্তম আপনারা তো অ্যান্সার, এটা লজিকের উপরে বিশ্বাস করেন, আপনারা তো লজিক দিয়ে কথা বলেন, তো আমার আপনারা আমার বিশ্বাস লজিকের লজিক কি উপরে দিয়ে লজিকের বিশ্বাস কিভাবে? উপর করেন। চলে? তাহলে ভাই আপনারা বিশেষ ভাই, লজিকের উপরে বিশ্বাস করেন। দূর ভাই, এই গরু গাদার এরকম কথা ধরে না। বিশেষ ভাই, ইসলাম কি লজিক দিয়ে চলে? কিন্তু আপনারা তো লজিক দিয়ে সেটাকে ভুল প্রমাণ করছেন, তাই না? আজীব কথা। ধরেন আপনি বলতেছেন, ধরেন আমরা ইসলাম থেকে কোন একটা লজিক্যাল ফ্ল বের করলাম, হ্যাঁ, কোন একটা লজিক্যাল প্রবলেম বের করলাম, আপনি জি এটার কোন একটা লজিক্যাল অ্যান্সার দিতে যাচ্ছেন। আপনার লজিক্যাল অ্যান্সারটা যে কোরআন হাদিস সাপোর্টেড বা ইসলাম এটাকে সমর্থন করে, এটা কি আপনি জানেন? আচ্ছা ভাই ফারাজ ভাই আমি অ্যাকচুয়ালি, একটু ঘুরে আসি, ফারাজ ভাই আপনি একটু কথা ফারাজ ভাই, বলেন, আমি একটু ঘুরে আসিফ আসি। ভাই, ফারাজ আপনি ভাই, বলতে থাকেন, বিশ্বাস আপনি হ্যাঁ বলতে থাকেন ফারাজ ভাইয়ের সাথে, আমি একটু ফারাজ ঘুরে ভাই আসি। অ্যাকচুয়ালি কোরআন জি কোনো জি, বিজ্ঞান, sure. বিজ্ঞানের বই না, ইতিহাসের বই না, লজিকের বইও না। যে আব্দুল্লাহ জিজ্ঞেস করছে সেই আব্দুল্লাহ বলেন ভাই, এইগুলো শুনতে আমি আমি যাচ্ছে না। সেগুলাই বলতেছি, বাট আমি আপনারা কি তো জিজ্ঞেস এইগুলার করছি উপর একটু, বেস করেই, কি আপনারা জিজ্ঞেস এইগুলার করছি উপর একটু বেস করেই তো পয়েন্টটা। কথা বলেন ভাই। ভাইয়া, ফারাজ ভাই ভাইয়া আমি কি আপনার কথা জিজ্ঞেস, ক্লিয়ার কিন্তু। আমি কি জিজ্ঞেস করছি একটু রিপিট করেন প্লিজ। আপনি জিজ্ঞাসা করছেন যেই পয়েন্টগুলার আমি হচ্ছে লজিক দিচ্ছি, এটার কোনো হাদিস বা কোরআনের কোনো বা কোনো তাফসিরের কোনো রেফারেন্স আছে কিনা, এটাই তো। এক্স্যাক্টলি, মানে এটা এক্স্যাক্টলি বলতে কি, আহ, ধরেন আপনি যে কোনো একটা রেফারেন্স দিচ্ছেন বা কোন একটা অ্যান্সার দিচ্ছেন, লজিক্যাল অ্যান্সার দেওয়ার সময় মানে চেষ্টা করতেছেন,
সেই যে রিজনিংটা দেওয়ার চেষ্টা করতেছেন ওটা কি কোরআন হাদিস দ্বারা ব্যাকড আপ কিনা, আপনি কি জানেন কিনা যে এটাই কোরআন হাদিস বলে? আপনি কিভাবে এটা জানা সম্ভব আপনার দ্বারা যদি আপনি তাফসিরি না পড়ে থাকেন? ভাই আমার কথা হচ্ছে, আমি এই এতটুকুই বুঝছি বা এতটুকুই বলতে চাচ্ছি যে আপনারা যে পয়েন্ট গুলাকে Okay, ভুল fine. প্রুফ আপনি করতেছেন, লজিক যতটুকু বলতে দিচ্ছেন, চাচ্ছেন আমি জাস্ট ওটা fine. আপনি ওইটার যতটুকু বলতে প্রেক্ষিতে লজিক চাচ্ছেন, দিতে চাচ্ছি। ওকে ফাইন। ভাই ঘুরে ঘুরে তো একই কথা বলতেছেন, আপনি তো নতুন কোনো কথা বলতেছেন না। বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং মাই টাইম ডুড। আপনি যেই কথাই বলতে যাচ্ছেন, যেই লজিক্যাল প্রশ্নের উত্তরটাই দিতে চাচ্ছেন, লজিক্যাল কাউন্টার দিতে চাচ্ছেন, সেই কাউন্টার যে ইসলাম সমর্থিত এটা আপনি কিভাবে জানেন, কিভাবে যাচাই করে দেখেছেন? আমি যাচাই করি না, যদি ভুল থাকে আপনারা সে ভুলটা ধরাই দিবেন। তাইলে ভাই তো ওয়েস্ট অফ টাইম, না, যদি আমার জেনুইন লজিকটা ওয়েস্ট অফ উইক টাইম, থাকে, আমার লজিকটা যদি উইক ওয়েস্ট অফ থাকে বা টাইম ভুল ডুড, থাকে, আপনারা আপনারা এটা ওয়েস্ট অফ এটা এটা প্রুফ ওয়েস্ট করে অফ দিবেন। টাইম, ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম। বিকজ আপনি কোনো একটা রিজনিং ইসলামের সপক্ষে দিচ্ছেন ওয়াইল নট নোয়িং ওয়েদার আপনার রিজনিংটা ইসলাম সমর্থিত কিনা। বেসিক ওয়েস্ট ফারাজ অফ ভাই টাইম, আমার ওয়েস্ট এখানে অফ আমাকে টাইম, একটা মিনিট দর্শকের একটা ওয়েস্ট অফ মিনিট একটু টাইম। বলতে দিবেন? ফারাজ ভাই বিশ্বাস ভাই, জাস্ট একটা মিনিট, ফারাজ ভাই I'm একটা not here মিনিট। to train you up. বিশ্বাস ভাই, shut up dude. I'm not here to train you up. আপনি আপনার রিজনিংটা সঠিক কিনা, ফারাজ ভাই ইসলামের সাথে প্লিজ গিভ মি মিলতেছে ওয়ান কিনা। মিনিট। ফারাজ ভাই প্লিজ গিভ মি ওয়ান মিনিট। আপনি যদি জাস্ট ইন্টারাপ্ট করেন, ডেসক্রাইব এ ওয়ান স্টোরি, আমার কিন্তু জাস্ট ওয়েস ডেসক্রাইব এ আমার ওয়ান কিন্তু স্টোরি আমার কিন্তু হুইচ ওয়েস আছে আপনাকে মিউট করার। হুইচ ইউ ডিসক্রাইব, জাস্ট ওয়ান আমার মিনিট কিন্তু গিভ মি। ওয়েস আছে আপনাকে মিউট করার কিন্তু ওয়ে আছে। আমি তো আপনাকে সময় দিব। I know রিল্যাক্স, brother, I know brother, I know, but just give me 1 minute. সময় দিব। আমি কি বলেছি শুনেছেন? আমি আপনাকে সময় দিব, আমার ভয়েস আছে আপনাকে মিউট করার। চুপ থাকেন, পয়েন্টার মেক করতে দেন, তারপর আপনি আপনাকে সময় দিচ্ছি। আমি এর পরের বার রিপিট করবো না। ক্লিয়ার? Clear, ক্লিয়ার বিষয়টা? clear, ঠিক clear. আছে ভাই, আমরা এখানে আপনাকে ট্রেন আপ করতে আসি নাই যে আপনি একটা রিজনিং দিবেন, আমরা কোরআন হাদিস থেকে বের করে দেখাবো ওই দেখেন ভাই আপনার ইয়েটা কোরআন হাদিস সমর্থিত না। বা আপনাকে শিখাই দিব, এরপর আপনি নতুনটা শিখে আসবেন, এরপর আবার ভাঙাই দিব, এরপর আপনি শিখে আসবেন, আবার ভাঙাই দিব। আমরা এখানে আপনাকে ট্রেন আপ করতে আসি নাই। আপনি ব্যাক ট্র্যাক করেন, ব্যাকে যান, যে আপনার যে রিজনিং আপনি করতে আসছেন, রিজনিং আপনি দিতে আসছেন, সেই রিজনিং গুলো কোরআন হাদিস দ্বারা ব্যাকড আপ কিনা সেটা নিজে যাচাই করে দেখেন। নিজে যাচাই করে দেখে মিলায় তারপর আসেন আলোচনা করতে। ভাই আমি কনফিডেন্ট, আমি মিলাইছি, আমি যে রিজনিং দিব সেই রিজনিং গুলো কোরআন হাদিস দ্বারা ব্যাকড আপ। আর যদি ব্যাকড আপ হয় দেন হ্যাঁ ফাইন, উই ক্যান টক। কথা বুঝে গেছে ফারাজ ভাই, বিশেষ ভাই? আপনারা তো কোরআন হাদিসকে একসেপ্ট করেনই না, তো এইগুলার রেফারেন্স কেন আপনি একসেপ্ট করবেন? চাইল্ডিশ কথাবার্তা। থ্যাংক ইউ ফর জয়েনিং No, 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 বিশেষ no, ভাই। it's not a childish talk. It's not a childish talk. যেটা আসে না মুক্ত সেটা বাই করার দরকার নেই শুধু শুধু। থ্যাংক ইউ বিশেষ ভাই। ব্রাদার আপনারা তো কোরআন হাদিস বিলিভই করেন না, তাহলে এইটার রেফারেন্স কেন আপনার কাছে প্রয়োজন? Why need? ওকে ফাইন, আমি আপনাকে উত্তরটা দিয়ে বিদায় দিচ্ছি, ঠিক আছে? আমি আপনাকে উত্তরটা দিচ্ছি কেন। ব্রাদার আমি কোরআন হাদিস বিশ্বাস করি। আমাকে কিন্তু পয়েন্টগুলো নিয়ে যদি কথা বলতে দিতেন তাহলে কিন্তু আমি লজিকগুলো আপনাকে জানাতে পারতাম। আপনি একটা ইহুদিদের ঘটনা বর্ণনা করছিলেন, আমার ঠিক কাছে আছে? আমি জেনুইনলি কনভিন্স যে আপনার সাথে আমার সময় নষ্ট হচ্ছে, বাট আপনি যেহেতু প্রশ্নটা করছেন আমি প্রশ্নটা দিয়ে উত্তরটা দিয়ে আপনাকে বিদায় ভাই জানাচ্ছি। একটু লজিক নিয়ে কথা বলেন অথচ লজিক নিতে চান না, মানবিক জায়গা থেকে লজিক দেন অথচ মানবিক লজিক নিতে চান না। আমি আপনাদেরকে মানবিক লজিকই দিতাম। আপনার আইডিওলজি কি ভাই? আপনার আইডিওলজিটা কি? এই ধর্মকে ত্যাগ করে আপনি কোন আইডিওলজি ফলো করবেন? কোন আইডিওলজি আপনি হচ্ছে প্রণয়ন করবেন? এই পৃথিবী আইডিওলজি মানবে ভাই? আপনারা কোন আইডিওলজিকে মানে মানে ছড়াচ্ছেন বলেন? আপনার আইডিওলজিটা কি? কোন আইডিওলজি? লাভ নাই ভাইয়া, কথাটা শুনে নেন তারপর আপনাকে বিদায় জানাচ্ছি। আমার কাছে আমি আগে বলছিলাম যে আই হ্যাভ ওয়েজ টু মেক ইউ মিউট, তো চুপ থেকে ইয়াটা শুনে কান্নাকাটি করে তো বাসায় হলাইছেন। আপনি বলতেছেন যে আপনি কোরআন হাদিস তো বিশ্বাস করেন না, তাহলে কোরআন হাদিসের রেফারেন্স নিয়ে আসবেন কেন? ভাই উই আর টকিং অ্যাবাউট ইসলাম। ইসলাম কি জিনিস রিপ্রেজেন্ট করতেছে, এটা ইসলামের দাবিগুলো কি রিয়ালিটির সাথে ম্যাচ করতেছে কিনা। এখন আমি যদি ইসলামকে যাচাই বাছাই করতে চাই এবং ইসলামের এগেনস্টে আমার লজিক এন্ড রিজনিং থাকে, ইসলামের দাবির এগেনস্টে যদি আমার লজিক এন্ড রিজনিং থাকে, আপনি এসে যদি বলেন যে ভাই আমি লজিক এন্ড রিজনিং দিব বাট আমার এটা কোরআন হাদিস দ্বারা ভেরিফাইড কিনা এটা আমার দেখা দরকার নেই, কারণ আপনি তো নিজেও তো কোরআন আর হাদিস মানেন না। আরে গোবর গণেশ বিশ্বাস ভাইয়া, আপনি যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স না দেন তাহলে কি ওটা ইসলামিক রেফারেন্স হইলো? আমরা কি ইসলামকে যাচাই বাছাই করলাম? যদি আমরা ইসলামকে যাচাই বাছাই না করি দেন তো ভাই বিশ্বাস ভাইয়া আপনার সাথে আমার সময় পুরোপুরি নষ্ট। এখন আপনি বলতে পারেন ভাই আমার আর্গুমেন্টস হবে এগেনস্ট ইওর আইডিওলজি, বাট আই এম নট প্রপোজিং এনি আইডিওলজি। আমি যেটা বলতেছি আমি কোনো আইডিওলজি প্রপোজ করি না। আমি কি করি? আমি অ্যাগনস্টিক এথিস্ট। আমার বিশ্বাস অবস্থান কি? আমি ঈশ্বরের প্রমাণ পাই না, ঈশ্বরের বিশ্বাস করি না। আপনাদের যেমন ঈশ্বরের বিশ্বাসটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা পুরাটা হচ্ছে অন্ধবিশ্বাস, একেবারে আগাটু গোড়া অন্ধবিশ্বাস। আপনাদের ইমানের অংশ, আল্লাহ বিশ্বাস করা হচ্ছে আপনার ইমানের অংশ। নাও
আমি অতটুকু পয়েন্ট আউট করলেই আমার জন্য গুড এনাফ যে আপনার আইডিওলজিটা অন্ধবিশ্বাস ছাড়া কোনো কিছু না। আমি এনিথিং আমি রিপ্রেজেন্ট করি, এটা কি রাইট হতে পারে, রং হতে পারে, অফকোর্স রাইট অ্যান্ড রং হতে পারে। আসিফ ভাই যে কোনো কিছু রিপ্রেজেন্ট করে, এটা কি রাইট অ্যান্ড রং হতে পারে, অফকোর্স রাইট অ্যান্ড রং হতে পারে। বাট এই আলোচনা তো ভাই আপনার মতো মুমিনের সাথে করে আমার লাভ নেই। আপনার মতো মুমিনের সাথে করার আমার আগে দরকার যে আপনার অন্ধবিশ্বাসটা কি রিজনেবল কিনা। আগে ভাই অন্ধবিশ্বাস থেকে বেরোয় আসেন, দেন লজিক অ্যান্ড রিজনিং নিয়ে অবশ্যই কথা বলা যাবে। অন্ধবিশ্বাস আমি একটা মুমিনের সাথে এটা নিয়ে আলোচনা করবো যে আমার পজিশন ঠিক না বেঠিক। আমার পজিশন বেঠিক হইতে পারে, আমি বলতেছি না যে আমার পজিশন কোনো ঘর থেকে আসে, সেটা আপনার মানতে হবে, না মানলে আমি আপনার জবাই করে দিব, আল্লাহ আকবার করে দিব, কেউ কখনো বলা নাই। বাট আপনারা এটা বলতেছেন, আপনারাই পুরো দুনিয়াতেও ইসলাম ইনফোর্স করতে চান। এই জন্য আপনাদের অন্ধবিশ্বাসটাকে আগে পয়েন্ট আউট করা উচিত যে এইটা হচ্ছে অন্ধবিশ্বাস এবং এইটাকে মানুষ মানতেছে অন্ধবিশ্বাসের উপর বেস করে, এবং কেউ না মানলে তাকে হত্যা করার চেষ্টা করতেছে। ইয়া আপনার পাঁচের ভেতর যে গুগল আছে, সরি, ওইটা আগে সাফ করে আসেন। যে ইসলামকে যাচাই করতেছি যে আপনার রিজনিং গুলো ইসলাম দ্বারা ব্যাকড আপ কিনা, সেটা একটু যাচাই করে আসেন। এই শিশুত উত্তরটা মানে মানে উত্তরটা আপনার খুব দরকার ছিল, এই জন্য দিলাম। আমার মনে হয় না কারোর জন্য দরকার ছিল। থ্যাংক ইউ ফর ওয়েস্টিং মাই টাইম। আসিফ ভাই, আপনি কি বিষয়ের সাথে কন্টিনিউ করবেন নাকি মুভ অন? কিছু তো আমি এতক্ষণ তো শুনি নাই কি বলছে। আমি তো আপনি যেহেতু ওনার বইটা কথা হচ্ছে বলছেন ভাই, আমি তো লজিক এন্ড রিজনিং দিলেই হলো, ওটার সাথে ইসলামের কোনো রেফারেন্স লাগবে কেন? আপনারা তো ইসলাম বিশ্বাস করেন না। এটা হচ্ছে ওনার কথা। কিন্তু লজিক আর রিজনিংটা দিবে কিসের পক্ষে, ইসলামের পক্ষে নাকি কিসের পক্ষে? কি জানি ভাই, কি জানি ভাই। ঠিক আছে বিশেষ, আপনি কি আর কিছু বলবেন? আচ্ছা, ওনারা আনমিউট করে দেন। এখানে তো আপনি হচ্ছে আমাদের ধর্ম, কোরআন বা হাদিসের হচ্ছে রেফারেন্স নিয়ে আসতেছেন না, তাই না? এগুলা থেকে তো রেফারেন্স দিচ্ছেন না, আপনি তো সেখানে মানবিকতার রেফারেন্স দিচ্ছেন, তাই না? যেটা মানবিকতার রেফারেন্স অমানবিক। কি জিনিস? মানবিকতার আবার অবশ্যই। রেফারেন্স কি জিনিস? তো আপনি এই লজিকটা কিসের উপর বেস করে দিচ্ছেন আমাকে বলেন। যে তিনি যে অন্যায় করছে, ধরেন তিনি 10টা দাসীকে 10 দাসীকে গ্রহণ করছে এবং 10টা দাসীর সাথে সেক্স করছে, এই যে এটা যে উনি অন্যায় করতেছে, আপনি যে এটা প্রুভ করতেছেন, এটা কি কোন আইডিওলজির উপর ভিত্তি করে কোন এটা আইডিওলজির বলতেছেন উপর আপনি? বেস করে বলছে? শিট দুড, তাহলে তো মনে করেন এই লজিকটা কিসের উপর ভিত্তি করে আইডিওলজির বলতেছেন? উপর বেস করে বলতে না পারি, তাহলে তো নিশ্চয়ই আপনার আম্মাকে আমি দাসী বানাই না একটা স্প্যাঙ্ক করতেই পারি নাকি দুড? ভাই আমি এটাই বলতেছি, আপনি কিন্তু এটা মানুষ। আপনার পরিবারের 10টা ইয়েকে, 10টা নারীকে ধরে এনে আমি এখানে স্প্যাঙ্ক করতে পারি। ভাই মানবিকতার দোহাই আমি দিচ্ছি না, থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি দিচ্ছেন ভাইয়া, যখন আমি আপনার উপর সেম জিনিসটা ইয়ে করতেছি, সেম জিনিসটা প্রপোজ করতেছি যে এটা আপনার সাথে হলে আপনি কিভাবে এটা ইয়ে করবেন? আপনি কি সেপারেট করেন আমার জন্য একটা রুল, অন্যের জন্য আরেকটা রুল, এটা এইভাবে সেপারেট করেন কিনা? যখনই আপনার কাছে আসলাম সুন্দর মতো, না 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 মানবিকতা কই গেল, মানবতা কই, বাচ্চারা সুন্দর মতো বেড়ে গেছে। আপনি মানবতার দিকে প্রে করতেছেন, আপনি নিজেই যিনি নিজে ইনহিউম্যান কাজকে সমর্থন করতেছেন ইন দ্য নেম অফ গড। যখন একই কাজ আপনার উপর আসতেছে, আপনি মানবতার দিকে প্রে করতেছেন আপনি নিজেই। থিঙ্ক অ্যাবাউট ইট, কত বড় হিপোক্রেট আপনারা। ইন আদার ওয়ার্ড জাত বাপ্পার। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি বিশ্বাস সাহেবকে, আমি একটা কথা জিজ্ঞেস করি। মনে করেন আপনি ইসলাম ধর্ম পালন করেন, আমেরিকাতে গেছেন। এখন আমেরিকান খ্রিস্টানরা বা আমেরিকার যে ইয়ারা আছে, মানুষজন আছে, তারা আরেকটা নতুন ধর্ম চালু করছে। সেই ধর্মের নাম হচ্ছে পুং ধর্ম। এই ধর্মের বিশ্বাস হইতেছে যে ওই ধর্মের বাণীতে লেখা আছে, ওদের যে নবী সে বলছে যে কেউ যদি পুং ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি। এত ইয়ে করে তো লাগবে না। ধরেন এখন যদি ক্রিশ্চিয়ানরা দাবি করে হুএভার ক্লেমস যে জিসাস ক্রাইস্ট কোন একজন প্রফেট বা মেয়ার ম্যান, এগুলো হচ্ছে ব্লাসফেমি। যারা যারা করবে, ডাজন্ট ম্যাটার সে কোন ধর্ম থেকে আসছে, তাকে হচ্ছে কি আমরা হত্যা করবো, তাদেরকে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট দিব। দেন এইরকম যদি বলা হয় যে তখন যদি আপনাকে তারা জবাই করে, সেই জবাই করাটা কি জাস্টিফাইড একটা কাজ হবে নাকি অমানবিক কাজ হবে? রং ভাই, ইট ইজ 100% রং। আচ্ছা, ইট ইজ এই যে আপনি কথাটা বললেন আসিফ ভাই, এই যে লজিকটা আপনি দিলেন, এই যে কথাটা বললেন, এটা কিসের জন্য? ছাগল লজিক কোথায় দিছি? আমি প্রশ্ন করছি রে বেকুব। প্রশ্নই তো এটাই তো, যে তিনি এটা ভুল করছে, তিনি এটা খারাপ করছে। How did you figure out it is a 100% wrong? আপনার কাছে কি আল্লাহ এসে নতুন ওহী দিয়ে গেল আপনার কানের ভিতরে? How did you figure it out? আপনি তো কোরআন শব্দের মানে জানেন না, এটা যে ইসলামে আছে নাকি না আপনি কইবেন কেমনে? ধরেন এই যে ক্রিশ্চিয়ানরা যদি এই কাজ করে, এটা ইমোরাল কাজ করতেছে, সে কিভাবে ফিগার আউট করলো? বিশেষ আসিফ ভাই, তার কাছে তো আল্লাহ নতুন ওহী দেয় নাই, কিভাবে সে ফিগার আউট করলো? আর আসিফ ভাই দেখেন, এই যে মুমিনরা যে বলে যে
ভাই আপনাদের মোরালিটির বাসেস কি? হ্যাঁ, আপনারা কোন মোরালিটির বাসের উপর উঠে আপনারা মোরালিটিকে যাচাই করেন? মুমিনরা যে দাবি করে, থিঙ্ক অ্যাবাউট ইট আসিফ ভাই। আপনি কি জীবনে কম আহ, ইসলাম মানে মুসলিম ভার্সেস হিন্দু ডিবেট দেখছেন? জীবনে কম কি আমরা মুসলিম ভার্সেস খ্রিস্টান ডিবেট দেখছি যেখানে তারা তাদের মোরালিটি নিয়ে ডিবেট করতেছে যে কোন ধর্মটা বেশি মোরাল? কম দেখছি আসিফ ভাই। না, বলেন আপনি। তো যখন যখন আমরা দেখি কোন একজন মুসলিম এন্ড খ্রিস্টান ইয়ে করে ডিবেট করে অন মোরালিটি যে কোন ধর্মটা বেশি মোরাল, তারা কি এইভাবে ডিফেন্ড করে এটাকে যে যেহেতু আবার গড বলেছে সেহেতু মোরাল? খ্রিস্টান বলে আরে আমার গড তো বলছে আমারটাও মোরাল, আমি তো তোমারটা ইমোরাল বলতে পারতেছি না, তুমি আমারটা ইমোরাল বলতে পারতেছ, হাই ফাইভ দিয়ে চলে গেলাম। এটা হয় নাকি? তারা এই কাজগুলোর সমাজে ইম্প্যাক্ট কি সেই জিনিসটা নিয়ে ডিসকাস করে, কোনটা করে আসিফ ভাই? অবশ্যই মনে তখন করেন কি তাদের ভাই মোরালিটির বাসেস আলাদা হয়ে যায়? কোন স্ট্যান্ডার্ডের উপরে ভিত্তি করে আপনারা বলেছেন ভাই, কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আপনারা বলেছেন ভাই এটা যে খারাপ। আরে মানে এইটাকে যদি আমরা যেইটার উপরে ভিত্তি করে বলি, বিশ্বাস একটু মনোযোগ দিয়ে শোনেন, আমরা যেটার উপর ভিত্তি করে বলি যে একই রুল যদি আপনার উপরেও প্রয়োগ করা হয়, একই রুল যদি আপনার উপরেও প্রয়োগ করা হয়, তাহলে কি আপনি সেই জিনিসটাকে একটা মোরাল কাজ বা জাস্টিফাইড কাজ বলে একসেপ্ট করবেন? যে হ্যাঁ ঠিক আছে, যেমন ধরেন ইসলামের একটা বিধান হচ্ছে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে এসে যৌন সঙ্গম করা, এটা ইসলামে হালাল করেছে, নবীও করেছে, নবীর সাহাবীরা সবাই মোটামুটি করেছে, যে তাদের কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে বন্দি করে নিয়ে এসে তাদেরকে গনিমতের মাল হিসেবে ধর্ষণ করেছে। এখন আমরা কিভাবে নির্ধারণ করি যে এটা খারাপ? কারণ এটা নির্ধারণ করার একটা খুবই চমৎকার উপায় হচ্ছে যে ইংরেজিতে বলে যে অন্যের পায়ে অন্যের জুতায় পা ঢোকানো, দ্য গোল্ডেন রুল। গোল্ডেন রুল। এটা হচ্ছে একটা গোল্ডেন রুল যেটা দিয়ে আমরা খুব সহজে বুঝতে পারি কোনো একটা কাজ। এটা বোঝার আরো পদ্ধতি আছে, কিন্তু এই পদ্ধতিটা আচ্ছা আসিফ ভাই, তাহলে তো মুমিনদের কাছে কোনো ওয়ে নেই। ধরেন ইব্রাহিমকে যখন আগুনে মানে ফেলা হয়েছিল, রাইট, রিলিজিয়াস কাজের জন্য ফেলানো হয়েছিল না ইব্রাহিমকে, যে যখন যে সব মূর্তি ভাঙছে তখন তো তাদের রিলিজিয়াসলি হার্ট হয়ে তাদের রিলিজিয়ন অনুযায়ী তাদের পৌত্তলিক ধর্ম অনুযায়ী ইব্রাহিমকে শুলে চলে দিয়েছিল। যেহেতু তাদের তাদের ধর্ম অনুযায়ী করছে, যেহেতু তাদের মোরালিটির বাসেস হচ্ছে গিয়া গড, তাদের তাদের পৌত্তলিক গড, সেহেতু তো কোনো মুমিনের কোনো মানে চোদ্দ গোষ্ঠীর উপায় নাই যে এটা বলা যে এটা কেন ইমোরাল, রাইট আসিফ ভাই? ওই 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 হ্যাঁ, কোন স্ট্যান্ডার্ডে তুমি এটা বলতেছো, আমরা সেটা প্রশ্ন করতে পারবো। কিন্তু আমরা যেটা যেভাবে নির্ধারণ করি যে একই ঘটনা যদি আপনার সাথেও ঘটে, আপনাকে মেরে যদি এখন ভারতের হিন্দুরা যদি আপনাকে মেরে আপনার মা বোনকে গনিমতের মাল হিসেবে নিয়ে গিয়ে ভোগ করে, ধর্ষণ করে, আপনাকে, আপনার বাবাকে, আপনার ভাইকে জবাই করার পরে তাদের লাশের উপর দিয়ে আপনার মাকে, আপনার বোনকে, আপনার বউকে তুলে নিয়ে গিয়ে রেপ করে, এই জিনিসটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি এটা একটা অন্যায় হবে। যখন জি, জিনিসটা এটা আপনার ঘাড়ে, এটা কথার মাঝখানে নৈতিকতাকে কথা না, বেস করে বলা কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। আমরা যেটা বলছি যে এই একই ঘটনা যদি আপনার উপরে অ্যাপ্লাই হয়, একই রুল যদি আপনার উপরে অ্যাপ্লাই হয়, তাহলে আপনি বুঝতে পারবেন তখন যে জিনিসটা আপনার সাথে নৈতিক কাজ হচ্ছে না, একটা জাস্টিফাইড কাজ হচ্ছে না। ঠিক একইভাবে একজন কাফেরের উপরে যখন এই জিনিসটা অ্যাপ্লাই হবে, কাফেরটাকে তার ধর্ম বিশ্বাসের কারণে তাকে মেরে তার মা বেটিকে গনিমতের মাল হিসেবে যখন আপনারা ভোগ করার চেষ্টা করবেন বা ভোগ করাটাকে একটা জাস্টিফাইড কাজ বলে মনে করবেন, এই জায়গাতে আমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পারি যে এই কাজটা একটা ইমোরাল কাজ। তাহলে মোরাল কাজটা কি হবে? মোরাল কাজটা হবে যে আপনি এবং একজন হিন্দু যদি মারামারি করেন, মারামারি করাটাও মোরাল না, ধর্ম নিয়ে মারামারি করাটাও মোরাল না, কিন্তু তারপরে যদি আপনারা করেন, যদি করেন, তখন আপনাদের মা বেটিকে কেউ যেন গনিমতের মাল বানাতে না পারে, সেইটা হবে আপনার জন্য যে রকমের ভালো, একজন হিন্দুর জন্য সেই সিদ্ধান্তটা একটা ভালো সিদ্ধান্ত হবে। আমরা যদি এমন একটা আইন তৈরি করতে পারি যে আপনারা যদি মারামারি বাই চান্স করে ফেলেন, যদিও আমরা সেটা প্রেসক্রাইব করি না, আমরা সেটাকে বলি না যে তোমরা গিয়ে মারামারি করো, কিন্তু যদি আপনারা ধর্ম নিয়ে মারামারি করেনও, কোপাকুপি করেনও, কুস্তাকুস্তি করেনও, এতে যেন আপনার মা বোন যেন অন্য দলের গনিমতের মাল না হয়, তাদেরকে যেন ধর্ষণ করা না হয়। এইটা আমরা মনে করি এইটা সবার জন্য, সকল মানুষের জন্য এইটা একটা ভালো ওয়ে হবে, ওয়ে অফ লাইফ হবে, এটা একটা জাস্টিফাইড কাজ হবে। এইখানে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, না আপনি হচ্ছেন, না একজন হিন্দু হচ্ছে, না একজন বৌদ্ধ হচ্ছে, না একজন খ্রিস্টান হচ্ছে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেটা
যুক্তি প্রমাণ এবং আহ আচ্ছা চলে গেছে, যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আর আপনার যেই মানে প্রমাণ, আপনাদের যে ইয়া আছে সেটা হইতেছে আমাকে ধর্মগ্রন্থে আল্লাহ পাকে আমাকে কইছে, তাহলে আমরা করুম, অসুবিধা কি, এটাই আমাকে মোরালিটি। এই মোরালিটি কেন খারাপ, এটা কেন মারাত্মক ভাবে মানুষের অধিকার ভায়োলেট করে, সেটা আমরা দেখাই দিচ্ছি। ফারাজ ভাই আপনি দিলে একটু কথা বলেন, আমার তো এই পোলাটারে এখন সামলাতে হবে।